সন্ধ্যাবেলা প্রায়ই আমার ক্রেভিং হয় একটু স্যুপ এবং চিকেন ফ্রাই খাওয়ার জন্য। মাঝে মাঝে যদিও বা রেস্টুরেন্টে গিয়ে এটা খেয়ে থাকি, তবে বাসায় বানালে হয় কি সবাই মিলে আড্ডা দিয়ে এটাকে এনজয় করা যায়। আর এ কারণে আমি মাঝে মাঝেই চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রোজেন করে রাখি, আর যখন খুশি ইচ্ছে মতো বানিয়ে নিতে পারি। তো সেদিন বাসায় ম্যাক্সিমাম মানুষই একটা ইনভাইটেশনে গিয়েছিল এবং আমরা হাতে গোনা 4-5 জনই বাসায় ছিলাম। তাও ভাবলাম সন্ধ্যাবেলায় একটু আড্ডা দেই আর সাথে স্যুপ এবং চিকেন ফ্রাই তৈরি করি। আর এজন্য আমি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি, আর স্যুপের জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এবার স্যুপটাকে রান্না করার পালা। আসলে বাসায় রান্না করলে নিজের মন মতো সব উপকরণ দিয়ে একটু হেলদি ওয়েতে এটা রান্না করা যায়, আর আমি বাসার স্যুপটাই বেশি প্রেফার করি। যদিও এখানে আমি চিকেন এবং মাশরুম দিয়েছিলাম আর প্রনটাকে স্কিপ করেছিলাম। আসলে প্রন কাটতে তো অনেক বেশি সময় লেগে যাবে। তো এখানে স্যুপের জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে হাই হিটে কুক করে নিচ্ছিলাম। পাশে অন্য চুলাতে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাইয়ের জন্য বসিয়েছি। আর চিকেনের পরিমাণ একটু বেশি হওয়ায় আমাকে 3 থেকে 4 ধাপে এটাকে ফ্রাই করে নিতে হয়েছে। আর এই পর্যায়ে এসে আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তবে আমি স্যুপে ঝালটা স্কিপ করেছিলাম, মরিচের গুঁড়ো একদমই দেইনি, শেষে খানিকটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম। আর প্রথমেই আমি স্যুপটা শ্বশুরমশাইকে সার্ভ করেছিলাম। সে তো বসে বসে আগে থেকে চিকেন ফ্রাই খাচ্ছিল। সে যদিও ঘরোয়া এই আইটেমগুলো খেতে বেশ পছন্দ করে, বাহিরে সে এইগুলো একদমই খায় না। আর এখানে আমি একটা পেয়ারা মাখা বানাবো, এজন্য জলপাইয়ের আচার, মরিচের গুঁড়া, লবণ, চিনি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর সরিষার তেল সব কিছু একসাথে মেখে নিয়েছিলাম। এরপর পেয়ারাটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এবারে পেয়ারা মাখাটা ভাবিকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। সে আবার এক পিস আমার মুখে দিয়েছিল, তারপর সেও টেস্ট করলো। আর এটা নাকি তাদের কাছে খেতে অনেক বেশি মজা লেগেছে। তো এখানে শৈলী আবার ছুপ নেড়ে দেখছিল রান্নাটা কতটুকু হয়েছে। এরপর আমাদের আড্ডা দেওয়ার পালা। আর সব উপকরণ নিয়ে আমরা ষষ্ঠার রুমে চলে গেছিলাম। সবাই একত্রে মিলেমিশে বসে আড্ডা দেব এবং স্যুপ আর চিকেন ফ্রাই এনজয় করব। আসলে খুব তাড়াতাড়ি সার্ভ করার জন্য এই আইটেমগুলোই কিন্তু যথেষ্ট, আর এটাই আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। তো পেয়ারা মাখা খেয়ে আমার ননদিনী রিভিউ দিয়েছিল যে বৌদি, তোমাকে বিএম কলেজের সামনে একটা পেয়ারার স্টল খুলে দেব, দেখবে তোমার অনেক বেশি সেল হবে। আর আলিয়ান তো তার আন্টির হাতের স্যুপের বরাবরই পাগল, বলছিল এই স্যুপটা বেস্ট হয়েছে।